আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, ওয়েলকাম টু এমএস মুভিং চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আজকের ক্লাসে আমরা পূর্ণপণিক সংখ্যাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করা শিখবো। যদিও এটা তোমাদের এমসিকিউতে বেশিরভাগ আসে, সিকিউতে খুব কম আসে, তো তবু আমরা জিনিসটা শিখে রাখি, পরবর্তীতে কাজে লাগবে। পূর্ণপণিক সংখ্যা কি সেটা আগে আমাদের জানতে হবে। পূর্ণপণিক সংখ্যা মানে হচ্ছে কোন সংখ্যার উপর ছোট্ট করে একটা ফোঁটা থাকবে। এটা মানে বোঝা হচ্ছে এই সংখ্যা অজস্রবার আছে, আনলিমিটেড আছে, মানে রাজুদার পরোটার মতো আর কি, আনলিমিটেড পরোটা। মানে কোন সংখ্যার উপর পূর্ণপণিক বা এই ছোট্ট একটা ফোঁটা থাকলে সেটা অনেক অজস্রবার বোঝায় আর কি। যেমন 3.4 এটাকে যদি আমরা নেই, তাহলে 3.4 উপরে দেখো ছোট্ট করে একটা ফোঁটা আছে, এটা বলতে বোঝাচ্ছে হচ্ছে 3.4444444 এরকম আনলিমিটেড সংখ্যা বোঝাচ্ছে। এগুলাকে বলা হয় পূর্ণপণিক। পূর্ণপণিক মানে হচ্ছে কোন সংখ্যার উপর একটা দশমিকের মতো চিহ্ন থাকবে, তো সেটাকেই বলা হয় পূর্ণপণিক সংখ্যা। তো এই পূর্ণপণিক সংখ্যাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করবো কিভাবে সেটা একটু দেখি। যেমন প্রথমে একটা পূর্ণপণিক সংখ্যা আছে 3.4, এর উপর পূর্ণপণিক আছে, এটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করবো কিভাবে। প্রথমে এই পুরো সংখ্যাটাকে নিলাম 334, পুরো সংখ্যাটাকে নিলাম। এরপর এখান থেকে আমরা পূর্ণপণিকের আগের সংখ্যাটা বিয়োগ করব, মানে পূর্ণপণিকের আগে কি সংখ্যা আছে 3 ডিভাইডেড বাই যার উপর পূর্ণপণিক আছে তার বদলে আমরা 9 লিখবো, এবং তার আগে যতগুলো সংখ্যা আছে তার বদলে আমরা 0 লিখবো। যেহেতু 4 এর আগে কোনো সংখ্যা নেই, এই জন্য আমাদের শূন্য লেখার প্রয়োজন নেই। তাহলে কি হলো ভগ্নাংশটা। আবার রিপিট করতেছি জিনিসটা, প্রথমে আমরা কি লিখবো, পুরো সংখ্যাটা লিখবো, তার থেকে আমরা পূর্ণপণিকের আগে সংখ্যাটা আমরা বিয়োগ করব 3, এরপর পূর্ণপণিক সংখ্যার জন্য আমরা 9 লিখবো, এবং পূর্ণপণিক সংখ্যার আগ পর্যন্ত দশমিকের পরে আর কি পূর্ণপণিক সংখ্যা আগ পর্যন্ত যতগুলো সংখ্যা থাকে তার জন্য আমরা 0 লিখবো। যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, এই কারণে আমরা এখানে 0 লিখলাম না। এটা হচ্ছে ভগ্নাংশ। এবার আমরা হিসাব করবো 34 থেকে 3 বিয়োগ করলে 31/9, এটাই অ্যান্সার। দ্বিতীয়টা করি, এরকম 5টা প্র্যাকটিস করতে পারলে, 5টা করাই দিতে পারলে একবারে জিনিসটা ক্লিয়ার হবে। দ্বিতীয়টা করি 2.13 3 এর উপরে কিন্তু পূর্ণপণিক সংখ্যাটা আছে বা পূর্ণপণিক চিহ্নটা আছে। তো আমরা কি লিখবো, প্রথমে আমরা পুরো সংখ্যাটা নিব 213, এখান থেকে আমরা পূর্ণপণিকের আগ পর্যন্ত যত সংখ্যা আছে ততগুলো বিয়োগ দিব, 21 এরপর আমরা পূর্ণপণিকের জন্য 9, পূর্ণপণিক সংখ্যার জন্য 9, এবং পূর্ণপণিকের আগ থেকে দশমিকের পর থেকে পূর্ণপণিক সংখ্যার আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার বদলে আমরা 0 লিখবো। এখানে 1 আছে, একটা সংখ্যা আছে, তার বদলে আমরা 0। এখন এটা হিসাব করলে যা আছে সেটাই অ্যান্সার। এটা কিন্তু 2.21। এরপর আমরা 3 নাম্বারটা করি 24.3 এর উপর পূর্ণপণিক সংখ্যা 24.3 এর উপর পূর্ণপণিক। এখন এটা আমরা কিভাবে করবো, শুরুতে বলছিলাম এটা আমরা সবগুলা সংখ্যাটাকে আগে নিব 2 4 3, এখান থেকে আমরা বিয়োগ করবো কি পূর্ণপণিকের আগে যতগুলো সংখ্যা আছে ততগুলো বিয়োগ করবো, 24 ডিভাইডেড বাই পূর্ণপণিক সংখ্যার জন্য 9, এবং পূর্ণপণিকের আগ পর্যন্ত দশমিকের পর পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে তার বদলে 0। যেহেতু এখানে কোনো সংখ্যায়, সেহেতু আমাদের 0 লেখার কোনো প্রয়োজন নেই। এটা হিসাব করলে যা আসবে সেটাই উত্তর। এরপর আমরা নেক্সট সংখ্যায় যাই 0.27 এর উপর পূর্ণপণিক 0.27 এর উপর পূর্ণপণিক। কারণ আমরা পুরো সংখ্যা নিব 27, পূর্ণপণিকের আগ সংখ্যা পর্যন্ত আমরা বিয়োগ দিব, তবে কত আসে খালি 2, যেহেতু 0 এর কোনো ভ্যালু নাই, 7 এর আগে 2 আছে, এই জন্য আমরা 2 বিয়োগ করলাম। এবার পূর্ণপণিক সংখ্যার জন্য আমরা 9, এবং পূর্ণপণিক সংখ্যার আগ পর্যন্ত দশমিকের পর পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার বদলে আমরা 0 লিখব। যেহেতু এখানে 2 একটাই আছে, এর বদলে এটা 0। এখন এটা ক্যালকুলেশন করলে যা আসে তাই উত্তর আর কি। 27 থেকে 2 বিয়োগ করলে কত হয় 25/90, এটাই উত্তর। এটাকে আরো হয়তো ভাঙানো যায়, যেহেতু আমরা বেসিক শিখতেছি সেহেতু আর ভাঙাইলাম না। এরপর কি আছে 6.75 পূর্ণপণিক 9 পূর্ণপণিক, এটা একটু শিখার বিষয় আছে। আরে আমার লেখা রে 6.7592 5 এর উপর পূর্ণপণিক, 2 এর উপর পূর্ণপণিক। এখানে একটু শিখার বিষয় আছে। 5 এর উপর পূর্ণপণিক আছে, 2 এর উপর পূর্ণপণিক আছে, মানে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সবগুলোর উপরে কিন্তু পূর্ণপণিক আছে, অর্থাৎ 9 এর উপরে কিন্তু পূর্ণপণিক আছে। মানে যেহেতু 5 এর উপরে পূর্ণপণিক আছে, 2 এর উপরে পূর্ণপণিক আছে, এর মাঝখানে যতগুলো সংখ্যা আছে তার উপর পূর্ণপণিক আছে। এটা যদি আমরা সিম্পলি লিখি তাহলে এরকম আসে আর কি 6.7592592। এই 592 বারবার রিপিট হবে আর কি, যদি আমরা সিম্পলি ভাবে এটা আর কি দশমিকে লিখি। এবং এটাকে যদি আমরা ভগ্নাংশে বানাই, কারণ এই যে 592 এগুলো বারবার আসবে, কারণ এই তিনটার উপরে কিন্তু পূর্ণপণিক আছে। কারণ এটা যদি আমরা সাধারণ ভগ্নাংশে বানাই তাহলে কি হবে,
সাধারণ ভগ্নাংশে যদি নেই, প্রথমে পুরো সংখ্যাটা আমরা নিব 67592। এখান থেকে আমরা কি বাদ দিব? পূর্ণপণিকের আগে যতগুলো সংখ্যা আছে ততগুলো বাদ দেবো। 592 তো পূর্ণপণিকের আগে খালি 67 আছে, এটুকু বাদ দিব, -67 ডিভাইডেড বাই পূর্ণপণিক সংখ্যার জন্য আমরা কি লিখতে চাইছিলাম যে 9, এখানে 3টার উপর পূর্ণপণিক আছে মানে 3টা 9। বা পূর্ণপণিকের আগে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে তার জন্য আমরা 0, তার মানে এখানে একটা সংখ্যা আছে 7, এর জন্য আমরা 0। আর এটাকে ক্যালকুলেশন করলে যে ভগ্নাংশ পাওয়া যায় সেটাই হচ্ছে এটার সাধারণ ভগ্নাংশ। তো আজকের ক্লাসে আমরা পূর্ণপণিক সংখ্যাকে দশমিকে প্রকাশ করা শিখলাম। তো নেক্সটে তোমরা কি ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে জানাবা। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, ও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের ক্লাসটা এটুকুই।